সবাই চায় জীবনে ভালো কিছু করতে। কারো সুযোগ হয়, কারো সুযোগ হয় না। বিশেষ করে এইচএসসি পরীক্ষা অথবা আলিম পরীক্ষার পরে যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রার সবচেয়ে বড় বাধা হলো অর্থনৈতিক একটি সমস্যা। আমরা জানি যে গ্রাম থেকে একজন শিক্ষার্থী যদি ঢাকায় এসে ভর্তি কোচিং করতে চায়, তাহলে তার ৫-৬ মাসে অলমোস্ট লক্ষাধিক টাকার প্রয়োজন হয়। তো এই সামর্থ্য কিন্তু বাংলাদেশের সকল শিক্ষার্থীর থাকে না। সকল শিক্ষার্থী বলতে আমি বোঝাচ্ছি অধিকাংশ শিক্ষার্থীরই থাকে না। পাশাপাশি আমাদের গ্রামের যে শিক্ষা ব্যবস্থা এবং শহরের যে শিক্ষা ব্যবস্থা, এই দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান থাকে। কারণ গ্রামের টিচার আর শহরের টিচারের মধ্যে কোয়ালিটির মধ্যে অনেক অনেক পার্থক্য থাকে। কিন্তু বর্তমানে এই যে ডিজিটাল যুগে এসে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম কিন্তু গ্রাম ও শহরের মাঝে শিক্ষার যে কোয়ালিটির যে ব্যবধান, সেটা কিন্তু ঘোচানো সম্ভব হয়েছে। এবং যাদের কাছে শুধুমাত্র স্মার্টফোন আছে, তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারতেছে। আজকে আমি কথা বলবো তোমাদের সাথে যে একজন শিক্ষার্থী স্মার্ট হলে, একজন শিক্ষার্থী যদি সচেতন হয়, তাহলে সে কত সহজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে সে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমাতে দেয়, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। এই বিখ্যাত উক্তিটি বলেছে কে? একজন আমাদের এপিজে আবুল কালাম আজাদ, বিখ্যাত একজন ব্যক্তি। তো এই বিষয়ে আমি নোমান স্যারের কাছে জিজ্ঞাসা করবো। নোমান স্যার আমাদের এডুকাটম স্কুলের একজন ডিরেক্টর এবং বাংলা খুবই জনপ্রিয় টিচার। ইতিমধ্যে 25 ব্যাচের ফাইনাল গিয়ার কোর্সে সবচেয়ে জনপ্রিয়তা, তার পড়ানোর ধরন, কোয়ালিটি, কন্টেন্ট দিয়ে সে জনপ্রিয়তা ধরে রেখেছে। স্যার, আপনার কাছে আমি জানতে চাবো যে একজন শিক্ষার্থী তার অর্থনৈতিক অনেক সমস্যা, বা সামনে তার এইচএসসি পরীক্ষা। প্রথমত আপনি আমাকে বলবেন সে এইচএসসি পরীক্ষা কিভাবে ভালো করবে। দ্বিতীয়ত আপনি আমাকে বলবেন যে অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ এইচএসসি পরীক্ষার পরেই তো তার অ্যাডমিশন, তো অ্যাডমিশনে সে কিভাবে ভালো করতে পারবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমরা প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এইটা নিশ্চিত করতে চাই যে আমাদের ম্যাগনেট স্যার বা আমরা উভয়ে কিন্তু আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হতে পেরেছি, এবং আমি এখনো পড়তেছি ম্যাগনেট স্যার কৃতি শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আমার জায়গা থেকে যেটা বলবো স্যার, অর্থনৈতিক বাধা কখনোই বাধা হতে পারে না যদি স্টুডেন্ট স্মার্ট হয়। রাইট। সে যদি তার চিন্তা চেতনা অথবা তার প্রত্যেকটা বিষয় ডিলিং এর ক্ষেত্রে সে যদি স্মার্টলি হ্যান্ডেল করে, অর্থনৈতিক বাধা কখনো বাধা হতে পারে না। অনলাইনের এই বর্তমান জগতে এডটেক প্ল্যাটফর্মগুলো আমাদেরকে এত সুযোগ করে দিয়েছে। আপনি যেটা বলছিলেন যে লক্ষাধিক টাকা লাগতো, আমার বড় বোন কিংবা আমার ভাইয়া যখন ঢাকায় এসে কোচিং করেছে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, তাদেরকে মান্থলি বড় একটা অ্যামাউন্ট লেগেছে। কিন্তু আমি আমার প্রিপারেশনের সময়, এখন আমরা এমন একটা সুযোগ তৈরি হয়েছে স্যার, যেই ছেলেটা পঞ্চগড়ে থাকে, বাংলাদেশের একদম উত্তরের একটা জেলা, সে যে ছেলেটা একদম দক্ষিণের জেলা কক্সবাজারের কোনো একটা দ্বীপে থাকবে, সেও কিন্তু চাইলে ঢাকার একদম প্রাণ কেন্দ্রে থাকা একটা শিক্ষার্থীর মতো সেম টিচারদের কাছে ক্লাস করতে পারতেছে, তার নিজের ঘরে বসে, নিজের বাসায় বসে। এবং এইটা আমাদের সম্ভব হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, অনলাইনে শিক্ষা পদ্ধতির মাধ্যমে। স্যার, আমি আজকে যেই টিচাররা আমার ইডুকাটুমের যে টিচাররা আজকে ধানমন্ডির আমার এই অফিসে বসে ক্লাস নিচ্ছে, তার ক্লাসগুলো আমার এইখানে সিটি কলেজের স্টুডেন্টরা, ঢাকা কলেজের স্টুডেন্টরা, আইডিয়াল কলেজের স্টুডেন্টরা যেভাবে দেখতেছে, এই ক্লাসগুলো স্যার আমার ময়মনসিংহের বসে থাকা একটা ছেলে কিংবা বরিশালের একটা স্টুডেন্ট কিন্তু অ্যাট এ টাইম দেখতেছে। অতএব অনলাইন শিক্ষা জগৎটা আমাদের গ্রাম এবং শহরের মাঝে যে ব্যবধানটা আছে, সেই ব্যবধানটা একদম কমিয়ে শূন্যের কোটায় নিয়ে এসেছে। কোয়ালিটি শিক্ষা যেটা, জি স্যার, একদম কোয়ালিটি এডুকেশন পাওয়া, এটা কিন্তু স্যার আমাদের মৌলিক অধিকারের একটা। এই মৌলিক অধিকারটা পাওয়ার ক্ষেত্রে স্যার আমাদের বড় একটা ব্যবধান ছিল, অর্থনৈতিক একটা বড় বাধা ছিল, কিন্তু এই বাধাটা আর নাই। স্যার, আমার প্ল্যাটফর্ম হোক বা যে কোনো প্ল্যাটফর্ম হোক, একজন স্টুডেন্ট যদি চায় যে তার যেই সাবজেক্টে স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্টে দুর্বলতা আছে, সে কিন্তু স্যার এখন অনলাইনের মাধ্যমে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। সে কোনো কোর্সে এমনকি সে কোনো কোর্সে ভর্তি না হয়ে ইউটিউবে সার্চ করলেও কিন্তু অনেক অনেক ভালো ভালো স্যার সবকিছু কমপ্লিট করতে পারবে। তোমরা যারা আমাদের ফাইনাল ইয়ার কোর্সে ছিলা, আমরা তোমাদের থেকে একটা পয়সাও পেমেন্ট নেইনি না, বাট তোমরা এটা বলতে পারবা যে তোমরা আমাদের কাছে যে ভালোবাসা পেয়েছো,
আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক দোয়া করি, আমাদের যে ডেডিকেশন দিয়েছি। আমাদের স্যার আমার নিজের ভার্সিটিতে ক্লাস পরীক্ষা চলতেছিল, বাট আমার 6 ঘন্টার ম্যারাথন আমি 6-7 ঘন্টায় নিয়েছি স্যার। রাইট। আমাদের জাওয়াদ স্যার নিয়েছে। তো এইটা কিন্তু সম্ভব হয়েছে স্যার এই অনলাইন এডুকেশনের মাধ্যমে। অতএব আপনার প্রথম যে প্রশ্নটা ছিল যে অর্থনৈতিক বাধা কোনো বাধা হতে পারে কিনা, জি। আমি বলবো স্যার 2025 সালে এসে শিক্ষা আমাদের মৌলিক একটা অধিকার, এইটার ভিতরে গ্রামের শিক্ষার্থী শহরের শিক্ষার্থীর ভিতরে যে একটা দীর্ঘ বছরের পর বছরের একটা ব্যবধান ছিল, রাইট। সেই ব্যবধানটা স্যার একদম শূন্যের কোঠায় চলে এসেছে। অতএব অর্থনৈতিক কোনো বাধা আর হতে পারে না স্যার। জি, আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা, সবচেয়ে দুর্গম একটি উপজেলা। তো এই দুর্গম উপজেলার থেকে আমি পড়াশোনা করেছি এসএসসি লেভেল পর্যন্ত। ছোট থেকে বড় হয়েছি আমি, কিন্তু এই যুগের কিন্তু এত সুযোগ পাইনি। তখন আমাদের কোনো অনলাইনে কোনো পড়াশোনা ছিল না, হাতে আমার কোনো ফোন ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমরা তখন প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে কিন্তু আসলে ভালো টিচার পাওয়া অনেক টাফ, অনেক টাফ। তো সেই জায়গা থেকে তোমরা যারা ঢাকায় নেই বা যে কোনো জায়গায় ঘরে বসে, সবচেয়ে বড় কথা ঘরে বসে, এই যে বৃষ্টি বাদলের দিন, ঝড় বৃষ্টি হচ্ছে, রোদ, তারপর আর কত সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, সবকিছুর মধ্যেও তুমি যদি, তোমার কাছে যদি জাস্ট একটা স্মার্টফোন থাকে, তুমি কিন্তু একটু চালাক হলে, বা তুমি যদি চালাকের থেকে সবচেয়ে বেশি যেটা জরুরি অনলাইনে, সেটা হলো নিজের সাথে নিজেকে সৎ রাখা। কারণ কি, দেখা যাচ্ছে তুমি ক্লাস করতে গেছো, একটা মেসেজ আসছে, তুমি গেছো মেসেজে, আবার তুমি ক্লাস করতে গেছো, তোমাকে ফোন দিছে। তোমাদের এই বয়সে যে জিনিসটা সমস্যা হয় সেটা কি জানো? তুমি তোমার বাবা মাকে খুশি করার থেকে সবচেয়ে বেশি খুশি করার চিন্তা করে থাকো তোমার বন্ধুকে। তোমার বন্ধু বলেছে বিকেলবেলা খেলতে যাইতে হবে, তার মানে তোমাকে খেলতে যাইতেই হবে। এই যে চিন্তাটা, এইটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ তোমরা যারা 25 ব্যাচের আসো, তোমাদের কিন্তু কয়েকদিন পরে, 25 দিন পরে ফাইনাল পরীক্ষা। তো এই ফাইনাল পরীক্ষা ভালো করার জন্য সবচেয়ে বড় যেটা জরুরি, সেটা হলো তোমাকে একটা গুছানো প্রিপারেশন। গুছানো প্রিপারেশন বলতে বোঝাচ্ছি যে তোমার কোন কোন সাবজেক্টে কোন কোন জায়গায় সমস্যা আছে। তোমরা যারা আমাদের ফাইনাল গিয়ারে আসো, আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা কিন্তু শেষ করে দিচ্ছি, যেগুলো তোমার বোর্ড পরীক্ষায় আসবে। এখন তোমাকে আমার একদম সায়েন্টিস্ট বানানোর কোনো ইচ্ছা নাই, অনেক বেশি তুমি জানো সেটারও জানানোর ইচ্ছা নাই। আমার এখন দরকার তোমাকে একটা ভালো রেজাল্ট দাও। ভালো রেজাল্ট করা আর ভালো জানা, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। সো এখন তোমার দরকার ভালো রেজাল্ট করা। সো তুমি ভালো রেজাল্ট করার জন্য যতটুকু দরকার ততটুকু পড়বা। পাশাপাশি এখন যে ঝামেলাটা হয়েছে, এই বছর থেকে যেটা শুরু হয়েছে, আগে আমাদের যে শিক্ষার্থীগুলো পাবলিকে চান্স পেত না, তারা কিন্তু তার নিকটস্থ যে ন্যাশনাল কলেজ আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে, সেগুলোতে সে ভর্তি হতে পারতো এবং বাসায় থেকে সে ক্লাসগুলো করতে পারতো এবং পড়াশোনা কন্টিনিউ করতে পারতো। সে একবার মানে এই যে অ্যাডমিশনে হয়তো বা চান্স পায় না, কিন্তু সে এই অনার্সে গিয়ে পড়াশোনা করে কিন্তু চাকরি বাজারে কিন্তু আবার নতুন করে সে শুরু করতে পারতো। কিন্তু এবছর থেকে যে ঝামেলাটা হয়েছে, এবছর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তার মানে তুমি যদি এইচএসসি বা আলিম পরীক্ষা শেষে যদি অনার্সে যদি পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে পরীক্ষা দিতেই হবে। হতে পারে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগাং, গুচ্ছ, কৃষি গুচ্ছ, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, অথবা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়, ইভেন তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানেই তুমি পড়তে যাও সেখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো আমাদের এখনো আমাদের অর্থনৈতিক অবস্থা এরকম বাংলাদেশে এখনো ভালো না। অনেক শিক্ষার্থী মোটামুটি দেখা যাচ্ছে এই অর্থনৈতিক কারণে তারা ঢাকায় এসে কোচিং করতে পারে না। তো এটা কিন্তু অনেক অনেক এখনো কিন্তু এই যে আমাদের গ্রাম এবং শহরের মাঝে আমাদের এই যে অনলাইনের মাধ্যমে কোয়ালিটি শিক্ষার ব্যবধানটা ঘুচলেও কিন্তু টাকার অভাবটা কিন্তু থেকেই গেছে। তো এই জায়গা থেকে আমরা এডুকেটম স্কুলের যে উদ্যোগ, সেই উদ্যোগটা যদি শিক্ষার্থীদের জানাতা তাহলে একটু ভালো হতো। জি স্যার। স্যার আমাদের এডুকেটম স্কুলের উদ্দেশ্য হলো আমরা শুধুমাত্র বিজনেস করতে আসিনি এখানে। বাংলাদেশে আমরা অনেকভাবে আর্ন করতে পারি। আমরা যে ফাইনাল ইয়ার কোর্সটা পড়ালাম স্যার, আমরা অলমোস্ট 9,500 থেকে 10,000 এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এত বড় সংখ্যক একটা শিক্ষার্থীকে আমরা যদি স্যার তাদের থেকে ন্যূনতম 500 থেকে 400 টাকা করেও নিতাম স্যার, আমরা কিন্তু এইখানে আমি বলতে চাচ্ছি না, তোমরা নিজেরাই বুঝে নাও, আমরা কিন্তু বড় একটা টাকা আর্ন করতে পারতাম। আমরা কিন্তু স্যার মানে কোনো কমতি রাখিনি না, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ মান দেওয়ার চেষ্টা করেছি এবং করে যাব। আমাদের ফাইনাল ইয়ার এখনো শেষ হয়নি, আমাদের এইচএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে। তো আমরা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি স্যার, কারণ আমাদের উদ্দেশ্য যে শিক্ষা হবে সবার জন্য সহজ এবং সুলভ। রাইট, আমরা সবার জন্য কোয়ালিটি এডুকেশনটাকে ফ্রি করে দিতে চাই বাংলাদেশে। এইচএসসি লেভেলে অলরেডি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের 26 ব্যাচ 27 ব্যাচের কোর্সগুলোকে পজ করে রেখে
শুধু 25 ব্যাচকে পড়াচ্ছি এই সম্পূর্ণ ফ্রিতে স্যার। এই মুহূর্তে 25 ব্যাচের সর্বোচ্চ শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। সর্বোচ্চ শিক্ষার্থী আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে। এইটা তোমরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছো, আমরা তোমাদেরকে সর্বোচ্চটুকু দিতে পারতেছি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা নিবা। কিন্তু স্যার আমি অ্যাডমিশনটা নিয়ে একটু বলি যে এই জার্নিটা কিন্তু শেষ না, এইচএসসিটা কিন্তু শুরু স্যার। কারণ অনেকেই মনে করে যে ওয়াও এইচএসসি পরীক্ষা দিয়ে দিচ্ছি, আমি এখন পুরো ফ্রি, এখন শুধু আকাশে উড়ে বেড়াবো। না, তুমি একটা নতুন করে একটা চুক্তিতে চুক্তিবদ্ধ হলা, নতুন একটা কমিটমেন্টবদ্ধ হলা। সেটা হলো তোমাকে এই এইচএসসি পাশ করাটাকে পূর্ণতা দেওয়ার জন্য। এমনকি তুমি একটা সময় ছিল স্যার যখন কেউ জাস্ট পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য বা রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য তাদেরকে হচ্ছে অ্যাডমিশন কোচিং করা লাগতো, যারা ইচ্ছা হতো জাতীয় ইউনিভার্সিটিতে ইচ্ছা মতো ভর্তি হয়ে যেতে পারতো। কিন্তু স্যার রেজাল্ট দিয়ে জাস্ট একটা জিপিএ থাকতে হতো। এই বছর থেকে কিন্তু এমনকি ঢাকা ইউনিভার্সিটি তো বটেই, সকল পাবলিক ইউনিভার্সিটি তো বটেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে ভর্তি পরীক্ষা ফেস করতে হবে। সেটা আমি অলরেডি বলেছি। অর্থাৎ অ্যাডমিশন টেস্ট ছাড়া কোনো প্রকার সম্ভব হচ্ছে না। এইচএসসি বা আলিম পরীক্ষা শেষে সে যদি পড়াশোনা কন্টিনিউ করতে চায় তাহলে তাকে মাস্ট অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আর এক্ষেত্রে আমরা যেটা নিশ্চিত করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য না, আমাদের মূল টার্গেট ঢাকা ইউনিভার্সিটি। কারণ আমরা আমাদের স্টুডেন্টদেরকে এতটা ভালোবাসা দিয়ে, এতটা স্বপ্ন নিয়ে তাদের সাথে একটু দীর্ঘ সময় ব্যাপী আমরা তাদের সাথে আছি। আমরা চাই আমরা যে প্রাণের ক্যাম্পাসে পড়তেছি, আমাদের তোমাদের যে ভাইয়েরা ক্লাস নেয়, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি। শুধু বায়োলজি টিচার সম্ভবত মেডিকেলের আছেন, আমাদের মেডিকেলের স্পেশালিস্ট লাগবে বায়োলজির, এই জন্য আমরা মেডিকেলে রেখেছি। তাছাড়া আমরা তোমাদের ভাইয়ারা এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমরা রানিং পড়াশোনা করে, আমরা চাই যে যেই ভাইয়া আপুরা তোমরা ক্যামেরার পিছনে আমাদের ক্লাসগুলো করো, তোমরা এই জায়গাটাতে চলে আসো আমাদের সাথে, একসাথে এক ক্যাম্পাসে এক হলে বা এক ক্যাম্পাসে এক এরিয়াতে এক জায়গায় আমরা পড়াশোনা করি। আমরা চাই আমাদের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাক। আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাটিতে আমরা স্বপ্ন দেখি। যদি কোনো স্টুডেন্ট এমন থেকে থাকে স্যার যে না স্যার আমার বাসা চিটং, আমি চিটং ভার্সিটিতেই পড়বো, আমার বাসা রাজশাহীর আশেপাশে, আমি রাজশাহী ভার্সিটি, এরকম অনেক শিক্ষার্থী আছে, নো প্রবলেম। আমরা ঢাকা ইউনিভার্সিটির মূল টার্গেট হলেও আমরা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জিএসটি ভুক্ত সকল বিশ্ববিদ্যালয় এবং এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি একটা কোর্সের মাধ্যমে নিশ্চিত করব। এবং শুধু নিশ্চিত করব না স্যার, আমরা যে সার্ভিসটা দেব, যতগুলো ক্লাস নেব, আমি হিসাব করে দেখলাম স্যার যে এখানে আমার অনেকগুলো প্রায় 250টা ক্লাসের মতো 150+ ক্লাস নিতে হবে আমাকে। তো স্যার এই সবগুলো নেব, আমি দেখলাম যদি আমি ওই রকম আমার টিচার পেমেন্ট হিসাব করতে যাই, আমার স্যার এটা 20,000 টাকা প্লাস হয়ে যায়। কিন্তু আমার তো মোটো এটা না স্যার, আমার এডুকাটমি স্কুল আমরা এটা প্রতিষ্ঠাই করেছি কোয়ালিটি এডুকেশন ফর অল স্যার। আমরা এটা 20,000 প্লাস থেকে এটাকে কমিয়ে মাত্র 3200 টাকায় নিয়ে আসছি কোর্স প্রাইস। আচ্ছা, এই 3200 টাকায় রাখিনি স্যার, অনেক কম না স্যার, এটাতেও রাখিনি। আমরা ভাবলাম ইয়েস, আমরা ভেবেছি স্যার যে অনেক স্টুডেন্ট আছে স্যার 3200 টাকা দিতে পারবে না, কিন্তু তার মেধা আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে। আচ্ছা, তাকে যদি আমরা একটুখানি গ্রুমিং করতে পারি স্যার, একটু দেখায় দিতে পারি তার নিজের যে সদিচ্ছা আছে, তার যেই মেধা আছে, তাকে একটু গ্রুমিং করতে পারলে, আমরা যদি সর্বোচ্চ ফ্রিটুকু তাকে দিতে পারি স্যার, সে ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে পারবে। আমার ডিপার্টমেন্টে আমার অনেক ফ্রেন্ড আছে স্যার, কারো বাবা রিক্সা চালাচ্ছে, কারো বাবা দিনমজুরের কাজ করতেছে, অধিকাংশই এমন স্যার যারা অনেক স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছে। আমি নিজেও স্ট্রাগল করে আসছি। তো এখন মানে এই যে শিক্ষার্থীগুলা অনেস্টলি যদি বলি, যারা পাবলিকে চান্স পেতে চায়, তাদের মধ্যে বড় একটা অংশের কিন্তু এই অর্থনৈতিক সমস্যাটা আছে। তো এই যে এত কিছু, তো এটার জন্য এই যাদের এই সমস্যাটা আছে, তো তাদের জন্য স্পেশাল কোনো কিছু আছে কিনা? জি স্যার, আমরা সেটাই বলতেছিলাম যে আমরা টিচার পেমেন্ট হিসাব করতে গেলে 150টা ক্লাস বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে পাবে না স্যার। অফলাইনে যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হোক, পার সাবজেক্ট 12টার বেশি ক্লাস পাবে না, 10টার বেশি, 10টা 12টা। অফলাইনে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হলে স্যার, যে কোনো স্টুডেন্ট, তোমরা যে কোনো কোচিং বলো, আমি নাম বলবো না, বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে ভর্তি, আমরা নিজেরা তো অফলাইনে নেই, আমরা তো অফলাইনে টিচার, আমরা নিজেরাও বিভিন্ন কোচিং সেন্টারে অফলাইনে ক্লাস করিয়ে থাকি। কোন একটা সাবজেক্টের জন্য 10টার বেশি ক্লাস হয় না, 12টা লেকচার স্যার, সলভ ক্লাস 15টা 30টা ক্লাস পাবে স্যার। সেখানে
আমরা 150টা ক্লাস দিচ্ছি। 150টা না, তার আরো বেশি দেখলাম তো। আরো বেশি হবে স্যার। জি। তো এই ক্লাসগুলো যে পাবে না ভাইয়া, এটা তুমি বাংলাদেশের কোথাও পাবা না। আমার এতগুলো টিচার পেমেন্ট, স্টাফ পেমেন্ট দিতে গেলে আবার 20,000 টাকা প্লাস রাখতে হবে। আমি সেইটাতে মাত্র 3200 টাকা রেখেছি, কিন্তু 3200 রাখবো না স্যার, সবাই পারবে না 3200 টাকা দিতে। জি। তো স্যার আমরা আমাদের বোর্ড মেম্বার আমরা সিদ্ধান্ত নিয়েছি স্যার যে এমন একটা অ্যামাউন্ট জাস্ট আমার অফিস স্টাফদের জন্য আমি বেতনটা দিতে পারি স্যার। আমি যা না রাখলেই নয়, মাত্র 1250 টাকা। হ্যাঁ, ইয়েস, মাত্র 1200। এই জন্য আশ্চর্য হবেন না, কারণ এটা ইডুকাটুম স্কুল। ইডুকাটুম স্কুল যদি 10,000 স্টুডেন্টকে এইচএসসি তে ফ্রি পড়াতে পারে, তাহলে ইডুকাটুম স্কুল 1250 টাকায় 150টা ক্লাস নিতে পারবে। মানে বিষয়টা হলো যে তুমি যে কোর্সটা যদি তুমি ঢাকায় এসে, যেটা ফার্মগেট বা যে কোনো ঢাকার কোনো ব্রাঞ্চে এসে যদি অফলাইনে পড়ো, তোমার খরচ হবে 1,00,000 টাকা উপরে, কারণ তোমার এখানে থাকা কস্ট, কোচিং সবকিছু মিলে 1,00,000 টাকার উপরে মানে মিনিমাম। পাশাপাশি তুমি অনলাইন যে কোনো জায়গায় যদি ভর্তি হও, সেখানেও তোমাকে সায়েন্সে তো অ্যাটলিস্ট 4,000 টাকা এবং মানবিকের জন্য তোমার 3,000 টাকার উপরে কোর্স। বাট এখানে মাত্র 1,250 টাকা, মাত্র 1,250 টাকা দিয়ে তোমার শুধু ডাবি না, ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রস্তুতি হবেই, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোর্স থাকবে, তারপরে আরো যে রাবির জন্য কোর্স আসবে, চবির জন্য কোর্স আসবে, গুচ্ছের জন্য যে কোর্স আসবে, এগুলাতেও প্রথম 1,000 জন ফ্রি অ্যাক্সেস পাবে, রাইট? ফ্রি স্যার, একদম ফ্রি অ্যাক্সেস পাবে, মানে সবগুলো কোর্স ফ্রি। এই প্রথম 1,000 জন যদি একটা কোর্স কিনে, তার জন্য কোর্স ফি হলো 1,250 টাকা, পাশাপাশি তার জন্য আরো 4টা কোর্স ফ্রি। মানে কি, মানে 1,250 টাকায় তার 5টা কোর্স কিনতে পারতেছে। 5টা কোর্স। তো আমি ক্যালকুলেটর নিয়ে হিসাব করছিলাম, তো এরকম এই 5টা কোর্সের যদি একজন শিক্ষার্থী, এই যারা প্রথম সুপার 1000 যেটা থাকবে, তাদের একটা ক্লাসের প্রতি তাদের পরে 3 টাকা 4 টাকা, একটা ক্লাস, একটা পরীক্ষা,